হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে উপস্থিত হলাম, এই টিউটোরিয়ালে দেখাবো আপনাদের ইউটিউব মার্কেটিং করার আগে যে ভিডিওটা আপনাদের আপলোড করবেন, সেই আপলোড করার আগে আপনাদের এসইও করতে হয়, অফলাইন এসইও। সেই অফলাইন এসইও করবেন কীভাবে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তাই এজন্য আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, নাইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর অফলাইন এসইও করা ভিডিও র্যাঙ্কিং করার একটি গুরুত্বপূর্ণ কারণ অফলাইন এসইও করার মাধ্যমে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে 100%। তা এজন্য অফলাইন এসইও করা আপনাদের অতি জরুরি হয়ে পড়ে। আর আজকে দেখাবো আপনারা কিভাবে এই অফলাইন এসইও করবেন। আর এই অফলাইন এসইও করা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সম্ভব নয়, কারণ এই অফলাইন এসইও করা একমাত্র পিসি দিয়েই করা যায়, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা যায় না। তাই আজকে দেখাবো সেই অফলাইন এসইও করার নিয়ম। তা এজন্য ভিডিওটা দেখতে থাকুন। আর একটি কথা বললি না, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনে প্লিজ করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন আমি কম্পিউটার স্ক্রিনে ঢুকে পড়ছি, আর আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে ঢুকে পড়বেন। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সবুজ 360 এবং ভিডিওগুলো সবার আগে পেতে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। তো ভিউয়ার্স, আপনাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর যে ভিডিওটা এসি করবেন সেই ভিডিওতে রাইট ক্লিক করবেন এবং রাইট ক্লিক করার পর নিচে আসবেন, প্রপার্টিজ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অন্য একটি উইন্ডোজ চলে আসবে। তাই এখান থেকে এই উইন্ডোজে আসার পর আপনাদের এই যে দেখুন টাইটেলটা চলে আসছে। টাইটেলটা চলে আসার পর আমার টাইটেলটা এখানেই থাকবে, জাস্ট আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে ডিটেলস আছে, ডিটেলস অপশনে চলে আসবেন। তো ডিটেলস অপশনে চলে আসার পর আপনাদের এখান থেকে যে টাইটেল আছে, টাইটেলে আসার পর সেই যে টাইটেলটা ওখানে যে দিয়েছিলেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনাদের সাবটাইটেলও সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। সাবটাইটেলে পেস্ট করার পর তারপর এখানে আপনাদের ভিডিওর র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিংটা হলো আপনাদের এখানে 5টা র্যাঙ্কিং আছে, 5টা র্যাঙ্কিং আপনাদের টিকমার্ক 5 র্যাঙ্কিং দিয়ে দিবেন। তারপর এখানে ট্যাগ আপনারা যে টাইটেলটা দিয়েছিলেন সেই টাইটেল অনুযায়ী এখানে ট্যাগ দিয়ে দিবেন এবং আপনাদের আরও কিছু বেসিক এখানে ট্যাগ দিয়ে দিবেন, যে ট্যাগগুলো আপনাদের হয়। যেমন আমি এখানে আরও দিয়ে দিলাম মেইকে অ্যান্ড্রয়েড এপিকে, তারপরে আরও দিলাম আমি হাউ টু মেইকে, তারপরে আমি এখানে আরও দিলাম যেমন হাউ টু মেক অ্যান্ড্রয়েড অ্যাপস দিলাম এভাবে। তারপর আপনাদের এখানে আপনাদের চ্যানেলের নামটাও দিয়ে দিবেন, যেমন আমার চ্যানেলের নাম সবুজ 360। আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন, আমি চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিবেন ট্যাগে। তারপর জাস্ট আপনাদের এখানে যে ট্যাগের নামটি দিয়েছিলেন এই নামটি সিলেক্ট করে কপি করে নেবেন, কপি করে এবং তারপর কমেন্ট অপশনেও সেই নামটি এখানে দিয়ে দিবেন, যেটা আমি ট্যাগে ইউজ করেছিলাম সেটাও পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে নিচে স্ক্রলিং করে চলে আসবেন। তারপর এখানে আছে দেখুন ইয়ার্স, আপনি কোন ইয়ার্স কোন সালে আর কি এই ভিডিওটা আপলোড করছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। আমার 2019 সাল, 2019 সাল দেওয়ার পর তারপর এখানে গ্রেসুয়াল এটা লাগবে না, যেমন ডাইরেক্টর আপনি এই ভিডিওটা কার মাধ্যমে, আপনার যদি মিউজিক হয়, যে মিউজিক হলে অনেক ডাইরেক্টরের মাধ্যমে, তাই আমি নিজে করছি। এখানে আমার নাম বসিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন যে খুশি হয়। তারপর প্রোডাক্ট যে বিষয়, আমি এখানে টেক নিউজ সম্পর্কে আমি টেক দিয়ে দিলাম। তারপর রাইটারের নাম আমিও এখানে সবুজ দিয়ে দিলাম। তারপরে এনে পাবলিশার অর্থ যে আপনাদের এই ভিডিওটা কোন চ্যানেলে পাবলিশ করা হয়েছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। আমার চ্যানেলের নাম সবুজ 360, আপনারা আপনাদের সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। জাস্ট এটুকুই দিলেই হবে। তারপরে আরও একটি এখানে আছে, যেমন এই যেমন এখানে আছে মিডিয়া ক্রিয়েটর, অর্থাৎ আপনি যে তারিখেই এই ভিডিওটা ক্রিয়েট করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন। আমার 25 তারিখে আমি ক্রিয়েট করছি, সেই 25 তারিখটা বসিয়ে দিলাম। আমার টাইম জোন সব কিছু এখানে আছে। তারপরে নিচেই অ্যাপ্লি এই নামে অপশন আছে, অ্যাপ্লিতে ক্লিক করবেন। অ্যাপ্লিতে ক্লিক করার পর আপনাদের এই জিনিস দেখুন 0%, এখানে যখনই 100% হয়ে যাবে তখনই আপনাদের কাজ হয়ে যাবে। আরেকটি সমস্যা হয়, এখানে অনেক সময় এই লেখাগুলো সব আসে না, কাজগুলো ফর্ম অনেক সময় রিমুভ হয়ে যায়, একসাথে সব শো হয় না। যেমন আমি আবার এখান থেকে দেখি অনেকগুলো সব আমার দেখুন এখানে রিডিংটা কিন্তু সম্পূর্ণটা শো হয় না, আমার একটু মিস হয়ে গেছে। আবারও আপনি ওখান থেকে কাজ করে আবারও অ্যাপ্লিতে ক্লিক করবেন। এরকমের সমস্যা হয়, ভালোভাবে আপনারা চেক করে নেবেন।
তো এখন দেখুন আমার কিন্তু সবকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার সব আছে, এখন জাস্ট আপনাদের আপলোড করার মাত্র অফলাইন এসইও করা হয়ে গেছে, ওটা আপলোড করতে পারবেন। অফলাইন এসইও ক্লিয়ার। এভাবেই আপনারা যদি অফলাইন এসইও করেন তাহলে আপনার ভিডিও 100% আগের তুলনায় 50% র্যাঙ্কিং হবে, আমি এটা বলতে পারি। আর এভাবেই আপনারা অফলাইন এসইও করবেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা দিয়ে যদি আপনাদের একটু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। তো আজকের এ পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আর আমি আগামী টিউটোরিয়ালে আপনাদের এই যে অনলাইন এসইও নিয়ে ভিডিও আসবো, তাই এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।